কলকাতা বন্দরের চাপ কমাতে এবং বন্দর বাণিজ্যের গতি বাড়াতে বিশেষ ভাবনা রাজ্য সরকারের। বন্দর থেকে হাওড়ার আলমপুর পর্যন্ত তৈরি হতে চলেছে রিভার টানেল, যা হবে ভারতে প্রথম। গঙ্গার ৩৮ মিটার নিচে থাকা জোড়া টিউব টানেলের দৈর্ঘ্য হবে ৮.৫ কিলোমিটার। গঙ্গার নিচ দিয়ে ছুটছে মেট্রোর পর এবার ছুটবে পণ্যবাহী গাড়ি। ভারতে প্রথম টানেল রোড তৈরি হতে চলেছে হুগলি নদীর নিচ দিয়ে। হুগলি নদীর তলা দিয়ে ছুটবে গাড়ি কলকাতা বন্দর থেকে সরাসরি ন্যাশনাল হাইওয়ে আলমপুর পর্যন্ত। বন্দরের চাপ কমাতে এবং বাণিজ্যের গতি বাড়াতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। আন্ডার রিভার টানেল এই প্রকল্প বাস্তবায়িত হলে পণ্যবাহী ট্রাককে রাত পর্যন্ত আর অপেক্ষা করতে হবে না, দিনের বেলাও ছুটবে গাড়ি। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চাপ কমাতে এবং বন্দর বাণিজ্যের গতি বাড়াতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে সরকার। কলকাতা বন্দরের সঙ্গে ১৬ নম্বর জাতীয় সড়ককে সরাসরি যুক্ত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প অনুযায়ী কলকাতা বন্দর থেকে হাওড়ার আলমপুর পর্যন্ত হুগলি নদীর নিচ দিয়ে তৈরি হবে টানেল। মোট পথের দৈর্ঘ্য হবে ১৫.৭ কিলোমিটার, যার মধ্যে গঙ্গার নিচে থাকা জোড়া টিউব টানেলের দৈর্ঘ্য হবে ৮.৫ কিলোমিটার। প্রশাসনের আশা, এই টানেল তৈরি হলে ট্রাফিক জ্যাম কমার পাশাপাশি বাড়বে কলকাতা বন্দরের গুরুত্ব, বাড়বে শিল্প বিনিয়োগের সম্ভাবনা। আন্ডারগ্রাউন্ড টানেল অ্যাক্রস হুগলি, এটা মূলত এনএইচ এর কাজ, কিন্তু কলকাতা পোর্ট ট্রাস্ট বা শিপিং ডিপার্টমেন্ট এনওসি দিতে রাজি হয়েছে। আমাদের ৪৪টা জেটির নতুন জেটি তৈরি হবে। কলকাতা বন্দরের দিকে থাকবে টানেলে ঢোকা বেরোনোর দুটি র্যাম্প। ঢোকা ও বেরোনোর একটি র্যাম্প শুরু হবে এনএসডি ৮ নম্বর গেট এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের কাছ থেকে। দ্বিতীয় র্যাম্পের ঢোকা ও বেরোনোর রাস্তা শুরু হবে তারাতলা রোডের জিঞ্জিরা বাজার জংশন থেকে। এই অংশে এসে মিশেছে তারাতলা রোড, বজবজ রোড, হাইড রোড এবং উপেন ব্যানার্জি রোড। এখান থেকেই ধরা যাবে মেন টানেল। মেন টানেল তৈরি হবে গঙ্গার ৩৮ মিটার গভীরে। টানেল শেষ হয়ে মাটির উপরে রাস্তা উঠবে হাওড়ার সাঁকরাইল স্টেশনের কাছে। অন্যদিকে সাঁকরাইল গুডস ইয়ার্ডের কাছে তৈরি হবে টানেলে ঢোকা বেরোনোর দুটি র্যাম্প। একটি র্যাম্প যুক্ত হবে ১৬ নম্বর জাতীয় সড়কের সঙ্গে, আরেকটি র্যাম্প যুক্ত হবে কলকাতার সঙ্গে। যখন আমাদের টানেল সিস্টেমটা শুরু হয় তখন একটা গ্রাউন্ড লেভেল থেকে কোথাও থেকে শুরু হয়ে আস্তে আস্তে ডেপথ বেড়ে যখন নদীর মাঝখানে যায় তখন সেই ডেপথটা আস্তে আস্তে বাড়ে, যে ম্যাক্সিমাম অংশটুকু সেই কভার করা হয় 8.5 মিটার লেন্থ। তারপর আবার যখন রিভার বেডের লেভেলটা নর্মাল হয়ে যায় তখন সেই ডেপথটা আরেকটু কমে যায়, তারপর আবার সেটা উপরের পোর্শনে যখন উঠে তখন আস্তে আস্তে সেই ডেপথটা কমে যায়। চাইনাতে আছে আন্ডার ইয়েলো রিভার টানেল, যেটা আমরা বলি, সেটার লেন্থে আমাদের 5.7 মিটার এবং সেটা 6 লেন এবং সেটা কিন্তু ওয়ার্ল্ডের লংগেস্ট। তারপরে সেকেন্ড আমরা জানি যে আমাদের বাংলাদেশে চট্টগ্রামে আমাদের আছে। তারপরে সিডনির ওপেরা হারভেরা টানেল, সেটাও আমাদের 2.3 কিলোমিটার। তো আমাদের দেশের ক্ষেত্রে এটাও নতুন, একেবারেই নতুন। বর্তমানে কলকাতা থেকে হাওড়ার যোগাযোগের মাধ্যম বলতে হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতু, এছাড়া বালিতে রয়েছে দুটি সেতু। কিন্তু প্রতিদিন এই সব জায়গায় যানজট লেগেই থাকে। নতুন রাস্তা তৈরি হলে যাতায়াত করবে প্রচুর পণ্যবাহী গাড়ি। সেই সব গাড়ি পার্ক করার জন্য হাওড়ার টোল প্লাজার কাছে তৈরি হবে দুটি বিশাল পার্কিং লট, যেখানে রাখা যাবে অন্তত ১০,০০০ গাড়ি। টোল প্লাজার পর শুরু হবে সংযোগকারী রাস্তা, যা আলমপুরে গিয়ে মিশবে ১৬ নম্বর জাতীয় সড়কে। কলকাতা বন্দর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদ্যোগে হবে এই নির্মাণ কাজ। প্রকল্পের জন্য খরচ হবে মোট ১১,০০০ কোটি টাকা। এই প্রকল্প শুধুমাত্র আন্ডার রিভার টানেল নয়, কলকাতা বন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণের রূপরেখা। নদীর তলা দিয়ে জাতীয় সড়কের সাথে সংযোগ, কম সময়ে পণ্য পরিবহন, শিল্প বিনিয়োগের নতুন সম্ভাবনা, সব মিলিয়ে এই প্রকল্প বাস্তবায়িত হলে অবশ্যই বদলে যাবে পূর্ব ভারতের বাণিজ্যিক মানচিত্র। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।